আসসালামু আলাইকুম বন্ধুরা। মসজিদকে ভালোবাসেন না এমন মুসলিম পৃথিবীতে খুঁজে পাওয়া অসম্ভব। সকলেই মসজিদকে ভালোবাসেন। আজকের ভিডিওতে দেখাতে চলেছি মসজিদের ভিতরে ঘটে যাওয়া এমন কিছু অলৌকিক ঘটনা, যে ঘটনাগুলি আপনি আগে কখনো দেখেন নাই। তো আজকের ভিডিওতে শুরু করতে চলছি মসজিদে ঘটে যাওয়া এমন কিছু অবিশ্বাস্য ঘটনা, যেগুলো ক্যামেরায় রেকর্ড না হলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। তো চলুন শুরু করি। প্রতিটি মুসলমানের উচিত জামাতের সহিত গিয়ে মসজিদে নামাজ আদায় করা। ঠিক অনুরূপভাবে মুসলিমরা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে। কিন্তু আপনারা এটাও জানেন, হয়তোবা অনেকের কাছে শুনেছেন, যে জিনরাও মসজিদে গিয়ে নামাজ আদায় করে। হয়তোবা বিষয়টা শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। জিনেরাও কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়ে। ঠিক অনুরূপভাবে একটি লোক মসজিদে গিয়ে নামাজ পড়ছিল এবং নামাজ শেষে সে ভাবলো যে মসজিদের একটা ভিডিও করে যাওয়া যাক। তখন যখন মসজিদের ভিডিওটি করে বাসায় গেল, যখন বাসায় গিয়ে সেই ভিডিওটি প্লে করে, তখন ঘটল অস্বাভাবিক কিছু ঘটনা। সে মসজিদে একটা জিন নামাজ পড়ছিল, সেই জিনেরও পর্যন্ত ভিডিও করে সে বাসায় নিয়ে এসেছে। আপনারা দেখুন সেই ভিডিওটি। আপনারা সকলেই জানেন যে মসজিদ একটি পবিত্র জায়গা। মসজিদের মতো পবিত্র জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। কিন্তু মসজিদের সকলেই জানেন যে মসজিদে কোনো প্রকার চুরি হয় না। আর মসজিদে যদি চুরি হয় তাহলে বিষয়টি কেমন দেখায়। ঠিক অনুরূপভাবে একটি লোক দেখতে পাচ্ছেন। এই লোকটি মসজিদে গিয়েছিল চুরি করার উদ্দেশ্যে। যখন সবাই সিজদা দেওয়ার জন্য মাথা নিচু করে, তখন সেই চোরটি জিনিস চুরি করে নিয়ে ভেগে চলে যায় এবং সেটি সিসি ক্যামেরা রেকর্ড হয়ে যায়। একটিবার ভেবে বলুন যে একটি মানুষ কত নিকৃষ্ট হলে সে মসজিদে চুরি করতে যায়। মসজিদ হচ্ছে একটি পবিত্র জায়গা, যেখানে গেলে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেয়। অথচ এই লোকটি সেখানে চুরি করতে গিয়েছে। এই লোকটির দুনিয়া ও আখিরাতে কি অবস্থা হবে আপনারা একটাবার ভেবে দেখুন। অনেক হুজুরের কাছে হয়তোবা শুনেছেন যে জিনেরা রাতে মসজিদে নামাজ পড়তে আসে এবং তাদের সেই নামাজের জায়গায় যদি কেউ আসে ঘুমিয়ে যায়, এতে জিনেরা অনেক রাগ করে এবং ঘুমন্ত ব্যক্তির উপর আক্রমণ করে ফেলে জিনেরা। আজকের ভিডিওতে ঠিক অনুরূপভাবে এরকম একটি ঘটনা দেখতে যাচ্ছেন। যে ঘটনায় দেখতে পাচ্ছেন যে একটি লোক ঘুমানোর জন্য সেখানে শুইল এবং কিছুক্ষণের মধ্যে জিনের আসে লোকটির সাথে কি করলো আপনারা হয়তোবা নিজেই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এজন্য সকলকে বলছি, রাতে কখনো মসজিদে গিয়ে কখনোই ঘুমাবেন না। ঘুমালে আপনার বিপদ হতে পারে। এবং যদি মসজিদে গিয়ে কখনো ঘুমাতেই হয়, তাহলে অবশ্যই 3 থেকে 4 সারি পরে আপনি ঘুমাবেন। মসজিদের প্রথমের দিকে আপনি কখনোই ঘুমাবেন না। আর যদি ঘুমান তাহলে আপনার সাথেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো সাবধান বন্ধুরা সকলেই। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি লোক নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করেছে এবং লোকটি সেখানে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে। এই লোকটির সাথে এমন কি ঘটনা ঘটবে যেটা আপনাদেরকে সকলে অবাক করে দিবে। একটু পরেই আপনি বুঝতে পারবেন। এই লোকটি যখনই সিজদা দেওয়ার জন্য মাথাটি নিচু করে, তখন এই লোকটি সেখানে মৃত্যুবরণ করে। দেখুন আপনারা ভিডিওটি। কয়জনকার কপাল আছে যেরকম নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করে। হয়তোবা এটা অনেকের কাছে শুনেছেন যে এক লোক মসজিদে নামাজ পড়তে গিয়েছিল, সে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করেছে। কিন্তু এই ধরনের ভিডিও কখনো দেখেন নাই। মসজিদ কমিটি এসে দেখে যে একটি লোক এভাবে মৃত্যুবরণ করেছে। তখন তারা সিসিটিভি ক্যামেরা দেখে তারাও অবাক হয়ে যায় যে একটি মানুষ কতটুকু ভালো হলে যে সে নামাজ পড়তে পড়তে মৃত্যুবরণ করে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ একটা মসজিদের ভিডিও বানাচ্ছে। কি জন্য বানাচ্ছে আপনারা জানেন? এবং সেখানে অনেক সাংবাদিকও গিয়েছিল ভিডিও বানার জন্য। কারণ চীনের সরকার যখন এই মসজিদকে নিষিদ্ধ করে দেয়, মসজিদে তালা মারি দিয়েছিল এবং মসজিদে কেউ আসলে তাকে পুলিশ ধরে নিয়ে যেত। এজন্য এই মসজিদ চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু হুট করে কয়েকদিন ধরে দেখা গিয়েছিল ঠিক আজানের সময় এই মসজিদে সময় মতো আজান দেওয়া হতো, কিন্তু ভিতরে কোনো মানুষ থাকতো না। তাহলে এই আজান কে দিত? এটি দেখার জন্য অনেক মানুষ ভিড় জমা হয়েছিল এবং সেখানে সাংবাদিকও গিয়েছিল। আপনারা দেখুন নিজে। মসজিদে যে সত্যি জিন থাকে, এই ভিডিওটি তার প্রমাণ। যখন মসজিদে সকলে জুতা খুলে ভিতরে নামাজ পড়তে গিয়েছিল, তখন দেখা গেছে জুতা দুটো হাওয়ার মধ্যে মনে হয় কে তাদেরকে নিয়ে খেলা করছে। এবং জুতাগুলি দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে কি হচ্ছে এটা, এবং আপনার শরীরে রোম শিউরে উঠতে পারে। কারণ জিন ছাড়া এটা কারো পক্ষে করা সম্ভব না। দেখুন, মুসলিমরা সকলেই জানে যে নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ইবাদত। এবং নামাজের সময় যতই বাধা আসুক না কেন, কিছু কিছু মুসলিম কখনো সেই নামাজ রাখে চলে যায় না। ঠিক অনুরূপভাবে ঘটনাটি দেখতে পাচ্ছেন। জামাতের সহিত নামাজ হচ্ছিল, এমন সময় ভূমিকম্প শুরু হয়। পিছনে দেখা যাচ্ছে সবাই দৌড়ে চলে গিয়েছে, কিন্তু এই 3টি লোক ব্যতীত সকলে নামাজ পড়ছিল। দেখুন আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন খালি।
হঠাৎ মসজিদে একটি বানর প্রবেশ করে এবং মসজিদের আজান দিচ্ছিল। এই সময় বানরটি একটি ছোট বালককে নিয়ে তার মাথাটি নিচু করে দিচ্ছে, অর্থাৎ বানরটি পর্যন্ত জানে যে তোমরা আল্লাহর নিকট মাথা নিচু করো। হে ভাই ও বোনেরা, একটিবার মনে রাখবে যে একটি পশু পর্যন্ত জানে যে আল্লাহর কাছে মাথা নিচু করতে হয়। কিন্তু আপনারা কি করছেন? আপনারা কোন দেশে আছেন? আপনারা কোন দুনিয়াতে আছেন? একটিবার ভেবে দেখুন, আপনাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। এই ভিডিওটি দেখেন বানর কিভাবে একটি যুবককে তার মাথা নিচু করে দিচ্ছে আজানের সময়। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি পাখি মসজিদে নামাজ পড়ছে, তার পিছনে দেখা যাচ্ছে মসজিদে মানুষরাও জামাতের সহিত নামাজ পড়ছে। দেখুন আপনার আল্লাহর কুদরতের ভিডিও এটি। এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন? যে পানিতে সবকিছু ডুবে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার মসজিদটি ডুবেনি। আল্লাহ তাআলার মসজিদটি এখন টিকে রয়েছে। হয়তোবা অনেকের মুখেই শুনেছেন, হয়তোবা অনেক ভিডিওতে দেখেছেন যে বাড়িঘর পুড়ে গেছে তবু কোরআন শরীফ পুরেনি। ঠিক অনুরূপভাবে এরকমই যে বন্যাতে সবকিছু ডুবে গিয়েছে, চতুর্দিক ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার ঘর ধ্বংস হয়নি। দেখুন আপনারা ভিডিওটি। হে ভাই ও বোন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি গাছ কাটার সময় গাছের ভিতর থেকে অনেক কিছু পিতলের জিনিস এসেছে। আল্লাহ তাআলার কুদরতের ভিডিও দেখুন আপনারা নিজেই। এতগুলো পিতলের কি জিনিস এগুলো? কিভাবে কোথায় থেকে আসলো? এটা কখনো কল্পনা করা যায় না। গাছটা যতই নড়াচ্ছে ততই সেখান থেকে অনেক বেশি বেশি পড়া শুরু করেছে। যেসব মানুষের এই ভিডিওটি দেখেছে তারা পর্যন্ত অবাক হয়ে গিয়েছে যেটা কিভাবে সম্ভব। গাছের ভিতর থেকে এতগুলো পিতলের জিনিস কিভাবে বের হচ্ছে দেখুন আপনারা। এই লোকটি মসজিদে নামাজ পড়ছিল। এমন সময় লোকটি একটি অস্বাভাবিক জিনিস দেখে। তার সামনে একটি জিন দেখে। সে নামাজ পড়ছিল, একটি শয়তান জিন আসে তাকে ভয় দেখাচ্ছিল। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যারা যারা ভয় পান অবশ্যই একটু চোখটি বন্ধ রাখবেন, নাহলে অনেক বেশি ভয় পেতে পারেন। দেখুন আপনারা। মসজিদে যতগুলি ভিডিও দেখেছেন একটু অস্বাভাবিক এই ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন কিছু হুজুর টুপি পরে সাদা পাঞ্জাবি পরে ড্যান্স করা শুরু করেছে। এটা কোন ধরনের মুসলিম সেটা কখনো কল্পনা করা যায় না। সকলে মসজিদে ড্যান্স করা শুরু করেছে এবং লাফালাফি করা শুরু করেছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া অনেক ভাইরাল হয়েছিল। জানেন এটা কোন ধরনের মসজিদ? যে মসজিদে নাচ গান করা হয়, অথচ মসজিদ হচ্ছে একটি পবিত্র জায়গা। যে মসজিদ কিনা বলে আল্লাহ তাআলার ঘর, অথচ এই মুসলিমরা মসজিদে নাচ গান করা শুরু করেছে। হ্যাঁ, আফসোস। এই ভিডিওগুলি দেখলেন, জানি না কার কেমন লেগেছে। হে ভাই ও বোনেরা, আপনারা যারা মুসলিম আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারে। আল্লাহর ইশারায় সব কিছু চলে। আল্লাহ তাআলা চাইলে পৃথিবীটা 1 সেকেন্ডে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে। হে ভাই ও বোন, তোমরা কেন আল্লাহর রাস্তায় আসছো না? তোমরা তো মুসলিম, তোমরা কেন 5 ওয়াক্ত নামাজ পড়ছো না? তোমরা তো মুসলিম, তোমরা কেন মিথ্যা কথা থেকে বঞ্চিত হচ্ছ না? এই যে আজকে ঘটনাগুলি দেখলেন যে মসজিদের ভিতরে কত কিনা হচ্ছে। কোনো মানুষ মসজিদের ভিতরে মৃত্যুবরণ করছে, কোনো মানুষ মসজিদের ভিতরে জিন দেখছে, জিন পর্যন্ত মসজিদে নামাজ পড়ছে। আপনারা কি করছেন একটিবার ভেবে দেখুন। জিন পর্যন্ত সেই মসজিদে নামাজ পড়ছে। অত মসজিদ বানা হয়েছে মুসলমানদের জন্য, মানুষের জন্য। সেই মসজিদে জিন পর্যন্ত নামাজ পড়ছে, অথচ আপনারা পড়তেছেন না। একটিবার ভেবে দেখুন আপনারা কোন রাস্তায় যেতে চাচ্ছেন। আপনি কি মৃত্যুর পর জান্নাতে যেতে চাচ্ছেন নাকি জাহান্নামে যেতে চাচ্ছেন? এই জিনিসটা একটু চিন্তা করে দেখুন। এবং আমাদের এই ভিডিওগুলির মধ্যে কোন ঘটনাটি আপনাকে বেশি ভালো লেগেছে, কোন ঘটনাটি আপনার হৃদয় ছুঁয়ে দিয়েছে, হে ভাই ও বোনেরা, সেটি কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।